নমস্কার সবাইকে, বিথিকাস কুকিং প্যাশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ পনির ভাপা। উনুনে কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি পনির। এখানে পনির নিয়েছি 150 গ্রামের একটু বেশি। এবারে দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কাটা ক্যাপসিকাম আর টমেটো। সব কিছু আমি খুব হালকা করে ভেজে নেব, তাছাড়া পনির কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে, তাই জন্য 2 মিনিট মতো সব কিছু উল্টে পাল্টে একটু ভেজে উনুনটা আমি অফ করে দিলাম। এখানে একটা মিক্সির জারে আমি নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ কালো সর্ষে, 2 টেবিল চামচ পোস্ত, 6 থেকে 7টা গোটা কাজু দিয়ে দিলাম। এগুলো প্রথমে একটু শুকনো গুঁড়ো করে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি 2টো গোটা কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ টক দই, সামান্য একটু লবণ আর একটু জল দিয়ে মশলাটা আমি বেটে নিচ্ছি। একটু লবণ দিয়ে দিলাম কারণ সর্ষে বাটার পরে যাতে তেতো না হয়। মিশ্রণটা একটা বক্সের মধ্যে ঢেলে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনি। যে কোনো নিরামিষে রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, ওই জন্য চিনি দিলাম। আপনাদের পছন্দ না হলে আপনারা নাও দিতে পারেন। এবারে পনির আমি কেটে নেব। পনির কেটে নিলাম। এখানে আমার 8 টুকরো পনির হয়েছে, একটু বড় সাইজ করেই কেটে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকাম আর টমেটো। দিয়ে দিচ্ছি ফ্রেশ মটরশুঁটি। কতগুলো কাঁচা লঙ্কা আমি নিয়েছি, এখানে চিড়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো। আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতন কাঁচা সর্ষের তেল। এবারে দিয়ে দিচ্ছি মিক্সি ধোয়া জল। যে মিক্সিতে আমি সর্ষে আর পোস্ত বেটেছিলাম, সামান্য একটু জল মিক্সিটা ধুয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে টিফিন বক্সে ঢাকাটা এবারে লাগিয়ে দিলাম। কড়াতে বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে গেছে। এবার বক্সটা দিয়ে লো টু মিডিয়ামের মাঝে ফ্লেমটাকে রেখে 15 মিনিট মতন ভাপিয়ে নেব। 15 মিনিট হয়ে গেছে, নুনটা অফ করে দিয়েছি। এবারে টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি পনির ভাপাটা কেমন হলো। দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। যে কোনো নিরামিষ দিনে আপনারা বানিয়ে নিতে পারেন। তাছাড়া যারা একদমই মাছ মাংস খান না, সম্পূর্ণ নিরামিষাশী, তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বানাতে পারেন। ভাতের সাথে তো ভালো লাগবেই, তাছাড়া রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে দারুণ লাগে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।